পারিবারিক জীবনের চিকিৎসা, দাম্পত্য জীবনের চিকিৎসা। ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বউ পছন্দ হয় নাই, মন খারাপ। আবার মেয়েরা বলবে স্বামী পছন্দ হয় নাই, মন খারাপ। মন খারাপ করার দরকার নেই। কোন ছেলের স্ত্রী যদি দেখতে অসুন্দর হয়, ছেলেটা ফুটফুটে চাঁদের মতো, আর বউকে দেখতে একটু কেমন যেন, এটা মনে করে মনে হয় আপনাদেরও মন খারাপ নাকি? যে বাইরে ঘোরাফেরা করে কত দেখি, আর আমারটা বাড়িটা কি পেত্তালি, আর বাইরেরটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এরকম মনে করতে আফসোস হচ্ছে নাকি? আচ্ছা শোনেন, কোন ছেলে পূর্ণিমার চাঁদের মতো কিন্তু তার স্ত্রীটা পছন্দ হয় নাই, কিংবা কোন মেয়ে প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী, কোন কারণে তার স্বামীর চেহারা তার পছন্দ হয় নাই, এমত অবস্থায় ওই স্বামী ওই স্ত্রীকে নিয়ে, ওই স্ত্রী ওই স্বামীকে নিয়ে যদি সংসার করে, তালাক না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, যদি ইহসান করো আর আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার মনের মধ্যে কি ঝড় বইতেছে এর খবর আল্লাহর কাছে আছে। ঠিক, এই যে হাসতেছে না, হাসির কারণও আছে। অনেক গন্ডগোল করা পরিবারগুলো আমাদের বক্তব্য শুনে মিলেমিশে সংসার করতেছে, আল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহ রহমত করেছে। ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, তোমরা যদি তাদের প্রতি ইহসান করো আর আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন। ওই যে মানুষ বলে না খবর আছে, খবর আছে, কি খবর? মানে সংবাদ আছে আল্লাহর কাছে, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কাজ করো এটার খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তার মানে তোমার মনের মধ্যে কত কষ্ট দুনিয়ার কেউ কোনো মানুষ বোঝে না। বোঝেন কে? বউটা যদি এইরকম হইতো, আরে স্বামীটা যদি এইরকম হইতো, এই যে মনের মধ্যে কষ্ট নিয়েও স্বামী স্ত্রী স্বামীর হক নষ্ট করতেছে না, তারা একে অপরকে হৃদয়ের গভীর কানন থেকে মহব্বত, প্রীতি, ভালোবাসা দিয়ে সংসার করছে। আল্লাহ বলেন তোমার এই কষ্টের খবর আমার কাছে আছে, আর যে খবর আমার কাছে আছে ওই খবরের পুরস্কার কত দামি হবে, কত মূল্যবান হবে, কত সমৃদ্ধ হবে, এটা কল্পনাও করতে পারবা না। ওই পুরস্কারকে আমাকে আমি আল্লাহ তোমাদেরকে দিব, যেহেতু তোমার মনের কষ্ট নিয়েও, পছন্দ না হওয়ার পরেও তালাক না দিয়ে সংসার করেছো। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। বাস পারিবারিক জীবনের সমস্যা হয়ে গেল। মহিলারা চিন্তা করতে পারে যে আমাদের তো আরো কিছু সমস্যা আছে। কি সমস্যা? আমরা তো এত কোরআন হাদিসের আলোচনা শুনতে পাই না, এত শরীয়ত সম্পর্কে জানি না, এত বক্তব্য শুনতে পাই না, জুমার খুতবা এত যাইতে পারি না, তাহলে আমাদের কি হবে? এই কারণে আল্লাহ মহিলাদের ওয়াজও সংক্ষেপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? একেবারে ছোট করে দিয়েছেন। কেমনে? মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা? মা বোনেরা সিলেবাস শর্ট করে দিলাম, সামনে আপনাদের পরীক্ষা, আর বেশি সময় নেব না, শর্ট সিলেবাস। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? এখানে মহিলারা নামাজ পড়তে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু ইদানিং মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করছে না নামাজে আসার জন্য। আমি যে সমস্ত মা বোনেরা আজকে এসেছেন তাদেরকে দায়িত্ব দিচ্ছি, ওপর তালার সবটুকু জায়গা ভর্তির দায়িত্ব আপনাদের থাকলো। এক একজন কমপক্ষে 10 জনের মাঝে দাওয়াতি কাজ করবেন, আর নামাজের সময় সোজা হয়ে দাঁড়াবেন। একামত হয়ে গেলে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়বেন। মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত সালাত পড়ে বসবেন, খুতবা শুনবেন, ইমামের পিছনে 2 রাকাত পড়বেন, পরে 6 রাকাত পড়বেন, শেষ। আরো পড়তে চাইলে বাড়িতে গিয়ে পড়বেন।
কাতার সোজা করবেন। ছোট বাচ্চা যদি নিয়ে আসেন, সামন দিয়ে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, খবরদার ওদেরকে ধমক দিবেন না, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। তার মানে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে এমন কাউকে না নিয়ে আসাই ভালো। কিন্তু কেউ যদি নিয়ে আসতে বাধ্য হন ছোট বাচ্চাদেরকে, একটা কথা আপনাদেরকেও বলে রাখি, ছোট বাচ্চারা যদি কারো সেজদার জায়গায় বসে থাকে, আপনারা নামাজ চলাকালীন সময়ে ওই বাচ্চাটাকে সরায়া সেজদা দিবেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কোনো বাচ্চা আগুনে পড়তেছে, পানিতে পড়তেছে, কিংবা কোনো সাইকেলের নিচে দুর্ঘটনার শিকার, নামাজ আপনার এক রাকাত হয়ে গেছে, আরো নামাজ বাকি আছে, এই দৃশ্য নজরে আসলে আপনি যান আগে বাচ্চাটাকে হেফাজত করেন, এসে বাকি এক রাকাত বা 3 রাকাত আপনি পড়েন, নতুন করে নিয়াত করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ব্রড, অলওয়েজ ব্রড, মোর ব্রড। ইসলাম অত সংকীর্ণ না, ইসলাম উদার, ইসলাম উদার, ইসলাম সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ কোরআনটাকে, ইসলামটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা? 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পিরিয়ডের কারণে যতগুলো নামাজ কাজা হবে একটাও আদায় করা লাগবে না। ছুটি, মহিলাদের জন্য ছুটি ঘোষণা করা হলো। শরীয় ওজরে পিরিয়ড চলাকালীন সময় যত নামাজ কাজা হবে এক ওয়াক্ত আদায় করা লাগবে না, ছুটি। 2 নাম্বার, তবে হ্যাঁ, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। শরীয় ওজরের কারণে, পিরিয়ডের কারণে যদি রোজা কাজা হয়, এই কাজা রোজা আদায় করা লাগবে। দেয়ার ইজ নো কনসিডারেন্স, কোনো মাপ নাই, এটাতে ছাড় নাই। কাজা রোজা আদায় করা লাগবে। যে সমস্ত মা বোনদের রোজা কাজা আছে আদায় করবে, এটার মাপ নাই। তাহলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, তার মানে পর্দা করা। বাইরে যাওয়ার সময় ঢেকে যাবেন, আর গ্রামের এপাশ ওপাশ, আমাদের গ্রামের মানুষই তো দেখলে কি আর এমন গুনাহ হইতে পারে, তাই না? গুনাহ যেমন তেমন শুদ্ধি হওয়ার সম্ভাবনা, এটা মনে করবেন না। সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়ায়ো না। মহিলারা পর্দা করবে। মহিলারা মুখমণ্ডল খোলা রাখতে পারবে, শরীয়ত। 2 হাতের কবজি, মুখমণ্ডল খোলা রাখতে পারবে। তবে বর্তমান ওয়েস্টার্ন সিভিলাইজেশনে, পাশ্চাত্য সভ্যতায় মা বোনদের মুখমণ্ডল খোলা না রাখাই শরীয়ত। তার মানে শুধু চোখগুলো রেখে বাকি অংশটুকু তিনি হিজাব করবেন, পর্দা করবেন। মেয়েরা পর্দা করবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার, মহিলারা স্বামীর সৎ কাজের আনুগত্য করবে। তার মানে কোরআন হাদিসের পথে চলবে। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে, মহিলাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। মহিলাকে ডেকে বলা হবে, ও সম্মানিতা মহিলা, আপনার যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে প্রবেশ করেন। তাহলে মহিলাদের সমস্যার সমাধান, মহিলাদের প্রবলেম সলভ করে ইসলাম মা হুয়া শেফা, এটা হলো চিকিৎসা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, কৃষি জীবনের সমস্যা সমাধান। এবারে আসুন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলব। সংস্কৃতিতে অসুখের ইসলামী সমাধান কি? সংস্কৃতিতে যত অসুখ, অশ্লীল সংস্কৃতি, অশ্লীল পত্রপত্রিকা, ম্যাগাজিন,
নাটক, নোভেল, সিরিয়াল, বিভিন্ন অনুষ্ঠানগুলো দিয়ে আমাদের আগামী ব্যাকবন, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের আগামী মেরুদণ্ড, আমাদের সন্তানগুলোকে নষ্টের দিকে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে আগামী প্রজন্ম। এগুলা উদ্ধারের উপায় কি? তার ট্রিটমেন্ট আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিরকম? কুনতুম খায়রা ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا آمنت بالله اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঐতিহাসিক আলতাফনগর জামে মসজিদে আজানের আগেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছে। কেউ বা রাস্তায় আছেন, কেউ পৌঁছে গেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা বনী ইসরাঈল, সেখান থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করবার জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 82, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি যে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
আমি ওটা কখন নাজিল করেছি? লাইলাতুল কদরে। আর আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি যে জিকির অবতীর্ণ করেছি এটা আপনি জনগণের মাঝে শুনে দেন। সুবহানাল্লাহ। আমি যে কোরআন থেকে কথা বলি, কথা যে কোরআন থেকেই বলা হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের কাছে বর্ণনা করেন। আনজালনা ইলাইকাল যিকরা, যে জিকির আমি অবতীর্ণ করেছি কোরআন, সেটা আপনি কোরআন থেকেই বর্ণনা করুন। কারণ কোরআনের কথার মধ্যে কোনো ভেজাল নাই। কি নাই? ভেজাল নাই। এখন আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ বলছেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাত, এটা মুমিনদের জন্য শিফা এবং রহমত। শিফা মানে ঔষধ, রোগের ঔষধ। আর এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আচ্ছা, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালিম ছাড়া কেউ কারো কোনো অসুবিধা হয় না। এই কোরআন দিয়ে কারো কোনো অসুবিধা নেই। কেবলমাত্র শুধুমাত্র অসুবিধা হয় কার? বলতে দেখি, জালিমদের অসুবিধা। তো আল্লাহ যে কোরআন আমাদের জন্য নাজিল করলেন, প্রশ্ন আসতে পারে কখন নাজিল করলেন? আল্লাহ বলে দিচ্ছেন যে আমি নাজিল করেছি এটা কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কেন নাজিল করলেন? নাজিল করলাম এই জন্য হুদাল লিন-নাস, এটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত। না সুবহানাল্লাহ, কালকে বলেন এটা হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত। আর কি? ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্যকারী। আর কোরআন আপনি নাজিল করেছেন, ভালো কথা। সে কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা কোরআনুম মাজিদ যেটা লৌহে মাহফুজে সুরক্ষিত, সেখান থেকে আসছে। সুবহানাল্লাহ। তো এই কোরআন যে পড়বো, সে পড়ার নিয়ম কি? কোরআন বলে দিচ্ছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে সহিষ্ণুভাবে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ না পড়ে তার কি হবে? আল্লাহ কোরআনে জানায় দিলেন যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাযী জাআলাল কোরআনা ইউযীন ফা ওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন। আমি কিয়ামতের দিন সবাইকে জমা করে জিজ্ঞাসা করব, ঘরে কোরআন থাকার পরেও কারা কারা আলাদা আলাদা হয়ে গেছে। আল্লাহ বলছেন যে এই কোরআন আমি দিয়েছি, এটার আলোচনা যখন হবে শুনবা কিভাবে? আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন পেশ করা হয় তখন চুপচাপ মনোযোগের সাথে শুনবা। এখন যদি বলা হয় শুনে লাভটা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। যদি জিজ্ঞাসা করা হয় কি রহমত নাজিল করবা, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তোমাদের জীবনের গুনাহ পরিবর্তন করে সওয়াব বানিয়ে দেব। এরপরে কোরআন পড়ে হবেটা কি?
এটা প্রশ্ন যদি কেউ করে, কি হবে তার জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সেটা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেউ যদি কোরআন পড়ে তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে, আর তারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করবে, নির্ভর করবে। আপনি যাই বলেন না কেন, সব তার জবাব আল্লাহ কোথায় দিয়ে দিয়েছেন বলেন তো? কোরআনে দিয়ে দিয়েছে। সেই কোরআন সূরা বনী ইসরাইলের, এখান থেকে আমরা আলোচনা শুনবো আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আসলে এই কোরআনকে যে প্রশ্নই আপনি করবেন, কোরআন মোটেও দেরি করে না, তার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে আয়াতটা নিয়ে আজকে কথা বলবো, সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আর আমি কোরআনকে নাজিল করেছি, এটা হলো মুমিনদের জন্য শেফা এবং রহমত। শেফা মানে ঔষধ। শেফা মানে কি? কিসের ঔষধ? যত অসুখ আছে সব রোগের মহা ঔষধ। প্র্যাকটিক্যাল করতে যদি চান তাহলে আপনি এটা দিয়ে প্র্যাকটিক্যালও করতে পারেন। সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ ৩ বার পড়ে আপনি এটা পরিষ্কার গেলাসে পরিষ্কার পানিতে বিসমিল্লাহ সহ ৩ বার সূরা ফাতিহা পড়ে ফু দেন, দিয়ে পরিষ্কার হাতের 5টা পরিষ্কার আঙ্গুল পানির ভিতরে চুবান, চুবায়া 3 বার এইভাবে ছিটা দেন মুখের মধ্যে, আলতো করে মুছে ফেলেন। এভাবে কয়েকদিন আপনি প্র্যাকটিস করতে থাকেন। মুখের মধ্যে বরুণ মেস্তার দাগ দূর হয়ে মুখের সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। প্র্যাকটিস করে দেখতে পারেন আপনি। গভীর রাত, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, ছোট বাচ্চা, যানবাহনও নাই, কাঁদতেছে, কথাও বলতে পারে না। আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়ে আপনি পানিতে ফু দিয়া ওই পানি হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার ঠোঁটের মাঝখানে দেন, বাচ্চা খা। কিছুক্ষণের মধ্যে কান্না বন্ধ হয়ে যাবে। তারপরেও যদি না হয় আপনি মুখের মধ্যে একবার ছিটা দেন, বাচ্চা থেমে যাবে। এমনি করে করে আপনি আয়াতুল কুরসি পড়বেন, খারাপ স্বপ্ন দেখা বন্ধ করবেন। আপনি সূরা ফালাক, সূরা নাস সকালবেলা 3 বার বিসমিল্লাহ সহ, সন্ধ্যাবেলা 3 বার পড়েন। আপনি জিন আপনাকে আসর করতে পারবে না। আয়াতুল কুরসির আমল করেন, জিন আপনাকে সমস্যা করবে না। আপনি রাত্রিবেলা খারাপ স্বপ্ন দেখেন, ফালাক নাস পড়েন, আপনি আর দেখবেন না। তাই বলে আবার তাবিজে করে লটকায় দিয়েন না। আমি বুঝাতে পারলাম কিনা? খবরদার, এই কাজটা করবেন না। তাবিজ ব্যবহার করা যাবে না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো।
তাআল্লাকা ঝুলন্ত, এটা গলায় হতে পারে, হাতেও হতে পারে। প্রশ্ন আসতে পারে কেন তাবিজ ঝুলাবো না? আপনারা কি কোরআন হাতে নিয়ে পেশাব পায়খানার মধ্যে যাইতে পারবেন? তাহলে কোরআন দিয়ে লেখা তাবিজ নিয়ে ঢোকেন কি করে? এই জন্য বাচ্চা কোমরে বাঁধা তাবিজ পেশাব পায়খানার মধ্যে পড়ে থাকে, এভাবে কোরআনের বেইজ্জতি করবেন কেন? যে তাবিজে নির্ভর করে সে মূলত আল্লাহর প্রতি নির্ভর করে না, মূলত আল্লাহর প্রতি নির্ভরতা ক্যান্সেল করে তাবিজের প্রতি নির্ভরশীল হয়। আর আল্লাহর থেকে যারা তাবিজের প্রতি নির্ভরশীল হয় তাদের ঈমান থাকে না। এই জন্য এটা করা যাবে না। কোরআন দিয়ে ঝাড়ফুঁক জায়েজ আছে। মাথা ব্যথা কমতেছে না, আপনি সূরা ইখলাস পড়েন আর ফুগাতে থাকেন, দেখবেন কমে যাবে। এরপরে আপনার প্রেসার কমতেছে, আমি ডাক্তারি করছি না, আপনি ওযু করে এই হাত, এই আঙ্গুলগুলা উল্টে পাশে লাগায়া আপনি ঘাটটা পানি সহ মোছে করেন। হাতের পানি আর নেগেটিভ পজিটিভ একখানে হওয়ার কারণে ওখানে যে বিদ্যুৎ উৎপাদন হয়, ঘাড়ের শিরোপীড়া যেটা এই রোগের ব্যথা, এটা কমে যাবে ওযু করার পরে, যদি আপনি ঠিক মতো গর্দানটা মোছাই করেন। এবারে তো এই অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে এখানে ডাক্তারেরাও আছে, বলবে যে হুজুর সব ট্রিটমেন্ট কোরআন থেকে দিলে আমাদের আবার ওষুধ কিভাবে বেচা হবে, তার দরকার নাই, আমি ওদিকে যাব না। ওগুলা ঔষধও আপনারা খাবেন, সুন্নাত, আমিও খাই। এখন আসেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন যে আল্লাহ নাজিল করলেন এটা কি করে ঔষধ হয়, এবং সেই ঔষধ কিসের ঔষধ? এই ঔষধ হলো ব্যক্তি জীবনের ঔষধ। আসেন ব্যক্তি জীবনের কোরআন কিভাবে শেফা হয় আমরা একটু দেখি। আমি ঈমান আনবো এক আল্লাহতে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওই আল্লাহ ছাড়া কোন ইলাহ কেউ নয়, তিনি একক। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদার হলাম, কুফর এবং শিরিকের অন্ধকার থেকে আমি মুক্তি পেলাম। কিভাবে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবার জন্য। শিরিক, বেদাত, কুফর এগুলা হচ্ছে অন্ধকার, কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্যক্তি জীবনের ট্রিটমেন্ট হলো আমি ঈমান আনলাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া, ঈমান আনলাম, অন্ধকার থেকে আলোর পথে আসলাম। এই পথে আপনি থাকতে চান, তার ট্রিটমেন্ট দেখেন কোরআন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, হেদায়েত যখন একবার দিয়েছো আমাকে আর গোমরা করো না। সুবহানাল্লাহ বলবেন? আপনি হেদায়েতের উপরে টিকে থাকার ওষুধ কোরআনের ভিতরে। আপনি টিকে গেলেন, এখন আপনি মুসলিম হয়ে গেলেন, আপনি হেদায়েতের উপরে টিকে থাকলেন। এরপর আপনাকে আপনার পারিবারিক সমস্যা, আপনার বিয়ে শাদী করা দরকার। এবারে কোরআন কি ট্রিটমেন্ট দিচ্ছে দেখেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে একজন স্ত্রী দাও। মেয়েরা বলবে আল্লাহ আমাকে একজন স্বামী দাও। আল্লাহ দিয়ে দিলেন। স্বামী স্ত্রী বিয়ে শাদী হওয়ার পর সন্তান দরকার, আজওয়াজিনা স্ত্রী দেওয়ার পরে যুররিয়াতিনা
আমাদেরকে সন্তান সন্ততি দাও। কেমন সন্তান দিবা আল্লাহ? ডিপ জলের মতো, মদারু, জুয়ারু, তাসারু না, এমন সন্তান দাও কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দিবা যেগুলোকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। তাহলে আপনার বিয়ে হইল, বিয়ের যেটা রোগ ওটার ট্রিটমেন্ট হইল, সন্তানের রোগের ট্রিটমেন্ট হইল, হ্যাঁ, হাইব্রিড বাচ্চা ভালো বাচ্চা পাবেন সেটারও ট্রিটমেন্ট হইল। এরপরে সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, সুম্মা নুখরিজুকুম তিফলা, তিফল বাচ্চা আকারে এটা বের করে দিলেন। আল্লাহ বলছেন যে মায়ের পেট থেকে বের হওয়ার পর ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি অপরিমিত রিজিক দিয়েছি। এই বাচ্চা রিজিক খেয়ে বড় হলো, যখন বড় হলো এখন আরেকটা সমস্যা দেখা গেল। এই সন্তান করবেটা কি? দুটো কাজ করবে। এক, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম যেটা কাজ করবে সে আল্লাহর ইবাদত করবে আর তার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে আল্লাহর ইবাদত করব কেন? উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, দাসত্ব করবে এই জন্যই যিনি তোমাদের রব, তোমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য তার দাসত্ব করো। আবার সন্তান যদি প্রশ্ন করে মুশকিলের কথা তো, পিতামাতার খেদমত করব, ভালো আচরণ করব কেন? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তার সাথে ভালো আচরণ করো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ এবং তার রাসূল বলে দিচ্ছেন আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহ, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। তাহলে এই সন্তান এখন আল্লাহর ইবাদত করবে, পিতামাতার খেদমত করবে। বাস এই সন্তান আর একটু বড় হলো, কি করা দরকার? লেখাপড়া করা দরকার। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলবেন না? পড়ো, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবারে পড়তে বললেন, বাচ্চা পড়াশোনা করছে, বাচ্চা পড়াশোনা করছে, পড়াশোনা শেষ, তারপরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন খালাকাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কঠোর পরিশ্রমের জন্য সৃষ্টি করেছি। আর কি? তিনি জানায় দিলেন ইন্না সাইয়াকুম লা শাত্তা, তোমাদের এক একজনের চেষ্টা হবে এক এক রকম। কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। এক একজনের পেশা হবে এক এক রকম। আল্লাহ বলছেন একই জায়গায় না, ইন্না সাইয়াকুম লা শাত্তা, তোমাদের এক একজনের চেষ্টা হবে এক এক রকম। তার মানে তিনি দুনিয়াটাকে সাজাতে চান। এবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি কোরআনের কথা, কিভাবে আল্লাহ তাআলা সাজাচ্ছেন দুনিয়া। বাস বাচ্চা বড় হলো, লেখাপড়া শেষ করলো, এখন যার যার কর্মক্ষেত্রে সে ছড়িয়ে পড়লো। আবার আরেক জায়গায় বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে তাহলে জমিনে বেরাও, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বাচ্চা জমিনে নেমে পড়লো, যার যার কর্মস্থলে সে চলে গেল। এখন আসে এই অনেকগুলো মানুষের সমাজ ব্যবস্থা যেখানে হয়ে গেল, এই সমাজটা কোন পদ্ধতিতে চলবে সেই সমাজের অনেকগুলো অসুখ। ধরেন আমাদের এলাকার কোন লোকের ডায়রিয়া হয়েছে, সেই ডায়রিয়া সরাবার জন্য ডাব দরকার। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কি দরকার? ডাব। ডাব খাওয়াতে গেলে 5টা কাজ করা লাগবে। 1, গাছে ওঠা লাগবে। 2, ডাব পাড়া লাগবে। 3, ডাব কাটা লাগবে। 4, ডাবের পানি বের করা লাগবে। 5, রোগীকে খাওয়াতে হবে।
কিন্তু কেউ গাছে উঠল না, ডাব পারল না, ডাব কাটল না, পানি বের করলো না, রোগীকে খাওয়ালো। আচ্ছা বলেন তো, রোগীর কি সামান্য উপকার হওয়ার কোনো সম্ভাবনা আছে? ডাবের দিক খালি মাঝে মাঝে দেখলো, খালি দেখে, বারবার দেখে। ওই রকম দেখলে যেমন কোনো উপকার হবে না, তেমনি সমাজে অসুখ। বাচ্চা শিখতে গেল, শিখতে গিয়ে দেখে মিথ্যা শিখতেছে। হাট্টিমা ডিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। শিঙালা প্রাণী কখনো ডিম পাড়ে না, মিথ্যা শিক্ষা দিচ্ছে। হাট্টিমা ডিম টিম নামে এইরকম প্রাণী গোটা দুনিয়াতে একটাও নাই। এটা কাল্পনিক মিথ্যা শিক্ষা। আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঘোড়া কোনোদিন ডিম পাড়ে, মিথ্যা শিখাচ্ছে, অশ্লীলতা শিখাচ্ছে। সেটা কি? 100 টাকা 14 টাকা সুদ হলে 1000 টাকায় সুদ কত? সুদের সুদ শিখাচ্ছে। আচ্ছা, আল্লাহ বলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, সত্যের জয় অবশ্যম্ভাবী। তাহলে মিথ্যাকে আল্লাহ দুর্বৃত্ত করে সত্য আল্লাহ নাজিল করলেন, কিতাব নাজিল করলেন। আজকে শিক্ষা ব্যবস্থায় অসুস্থতা, বৈষম্য। ধনী পরিবারের সন্তানেরা পড়বে বড় বড় প্রতিষ্ঠান, আর গরিবেরা পড়বে এতিম। আহা, এমন রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্র এগুলো দেখে না। গরিবের বাচ্চাটাকে মানুষ মনে করে না। গরিবের ঘরে জন্ম নেওয়াই যেন অপরাধ। শিক্ষা ব্যবস্থাতে যে ডায়রিয়া, এই ডায়রিয়া ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানায় দিলেন, তোমার এখানে যে অসুখ, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, এই নাজিল করা কোরআন হলো সব রোগের মহা ঔষধ। শিক্ষা ব্যবস্থায় তোমাদের যে অসুখ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে কথা বলার শক্তি দিয়েছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। এই জন্য এই শিক্ষা ব্যবস্থা মিথ্যার হাত থেকে, ষড়যন্ত্রের হাত থেকে, অশ্লীলতার হাত থেকে যদি আমরা বাঁচাতে চাই, শিক্ষার মধ্যে আদর্শ নৈতিক শিক্ষা সেখানে অনুপ্রবেশ ঘটানো দরকার। এই ট্রিটমেন্ট দরকার আছে না নাই বলেন তো? এরপরে আসেন অর্থনীতিতে অসুখ। কি অসুখ? আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমাদের সমাজে সুদ চালু আছে, আছে না ভাই? আমাদের এলাকায় অবশ্য নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু অন্য অন্য খানে আছে না নাই? এই যে সুদ চালু আছে, গুনাহটা কিসের গুনাহ জানেন? নিজের মায়ের সাথে ব্যভিচারের গুনাহ, সুদের গুনাহ, সুদের সাথে জড়িত। তাহলে এটার ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করে দিলেন কত চমৎকার করে, যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আল্লাহ তাআলা এই অর্থনৈতিক অসুখ চাইয়া আল্লাহ নির্মূল করার জন্য কোরআন অনুযায়ী সেটার ফয়সালা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। কৃষি খাতে অসুখ, ডায়রিয়া, এটা ট্রিটমেন্ট কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সে ট্রিটমেন্ট দিয়ে দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ কি চমৎকার করে কৃষিকাজ যারা করে তাদের সমস্যার সমাধান দিয়ে দিলেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেই আল্লাহ ওয়ানজালা মিনাস সামাই মান, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আসমানে সাগর আছে গো? কে বলছেন? আসমানে সাগর আছে। এই সাগরের নিচে একটা নেট আছে, নেট। ওই নেটের ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, জন্যই সব বৃষ্টির ফোঁটা একই মাপের জমিনে পতিত হয়। যতটুকু ফাঁক, খোয়া ভাঙা মেশিন দেখছেন, ইট ভাঙা মেশিন দেখছেন, খোয়া ছোট করা যায়, 3-4 সাইজও করা যায়, বড় করা যায়, ছোট করা যায়। এই বিশ্ব বানানোর জন্য একগুলো খোয়া, বিল্ডিং বানানোর জন্য একগুলো খোয়া, ঢালাই দেওয়ার জন্য একগুলো খোয়া, প্যাটার্ন স্ট্যান্ড করার জন্য আর একগুলো খোয়া। আমি কি ভুল বললাম? ওই মেশিন দিয়েই করা যায়। শুধু ছাঁকনিটা আগানো, বাড়ানো, পিছানো, টাঙানো, বাস। যে মাপে চাবেন ওই মাপে আসতেছে। আল্লাহ যে মানের ফোঁটা অর্ডার করবেন তার অটো ছাকনির ভিতর দিয়ে ওই মানের বৃষ্টির ফোঁটা জমিনে পতিত হয়। বলেন সুবহানাল্লাহ। কে করেন? ওয়ানজালা মিনাস সামাই মান, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে এই বৃষ্টির পানি দিয়ে জমিনকে সিক্ত করেন, জমিন থেকে শস্য ফল ফলাদি উৎকিরণ করে, এগুলো দিয়া রিজকাল লাকুম, তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। কি সেই সুস্বাদের জিনিস! কোন গাছে আঙ্গুর, কোন গাছে বেদেনা, কোন গাছে পেঁপে, কোন গাছে নারিকেল, কোন গাছে তাল, কোন গাছে আনারস, এক এক গাছে এক এক রকমের ফল। আল্লাহ বলছেন, ও বান্দা, যত নিয়ামত বানাইছি সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনেও শেষ করতে পারবে না, এত নিয়ামত দিয়েছি। কৃষি কাজের সমস্যা সমাধান, ট্রিটমেন্ট আল্লাহ করে দিয়েছেন। আস্তে করে বলেন মুসলমানেরা, দিচ্ছেন না দেন নাই? দিচ্ছেন না দেন নাই? যদি দিয়ে থাকেন তাহলে কৃষি ক্ষেত্রে শেফা, তার মানে চিকিৎসা। তাহলে ব্যক্তি জীবনে চিকিৎসা, তারপরে শিক্ষা জীবন। তোমরাই সৃষ্টির সেরা জাতি। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তৈরি করা হয়েছে, বাছাই করা হয়েছে, বাছাই করে বের করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। উখরিজাত লিন্নাস, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। তাদেরকে আল্লাহ বলেছেন যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, সৃষ্টির সেরা জাত। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আমাদের দায়িত্ব হলো ধ্বংসের দিকে চলে যাওয়া মানুষগুলোকে ডাকা। কিভাবে ডাকবো? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। দেখেছেন ডাকবেন কিভাবে, তাও আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, ওগো নবীজি আপনি বলেন, তাআলাউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাআলাউ এর তাফসীর দেখি আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়ে ইশারা করে ডাকতেছেন। কুল, ওগো নবী আপনি বলে দেন, তাআলাউ, এদিকে আসো, এদিকে আসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করে দিয়েছেন। দেখেছেন অভিভাবকের দায়িত্ব সন্তান সন্ততিগুলোকে গড়বার জন্য সিস্টেমেটিক ওয়েতে ক্রাইটেরিয়াটা কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, কৃষি, ব্যবসা বাণিজ্য, যে জায়গায় যে অসুখ, সবগুলো অসুখের ট্রিটমেন্ট আল্লাহ কোথায় করে দিয়েছেন বলেন? শুধু একটা অসুখের ট্রিটমেন্ট কোরআনে নাই, সেটা হলো রাজনীতি। না,
যারা বলেন কোরআনে রাজনীতি নাই, আমি তার সাথে একমত। যারা মনে করেন কোরআনে রাজনীতি আছে, আমি তাদের বিরোধী। না শুনতে হবে কেন? হুজুর কোরআনে রাজনীতি আছে কথা বললে আপনি তার বিরোধী কেন? আমি বলতেছি নাই, আপনি বলতেছেন আছে, তাহলে আমি নাই যে তার দলিলটা নেবেন না? রয়াকাররা বোর কি হইল? দন্তের নয় দীর্ঘিকার তো রস্বইকার কি হইল? কথা বলেন কি হইল? রাজনীতি শব্দটা বাংলা, ইংরেজি না আরবি? আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কি দিয়ে? তাহলে আরবি নাজিল কোরআনে বাংলা শব্দ আছে। আচ্ছা বলেন, কোরআন নাজিল হয়েছে কি দিয়ে? আর রাজনীতির শব্দটা বাংলা, ইংরেজি না আরবি? আবার বলি, কোরআন নাজিল হয়েছে কি দিয়া? রাজনীতি শব্দটা বাংলা, ইংরেজি না আরবি? বাংলা। তাহলে আরবিতে নাজিল করা কোরআনে বাংলা শব্দ থাকবে, এটা কি সম্ভব না অসম্ভব? এবারে আসেন ইংরেজি বই। ইংরেজি বইয়ের মধ্যে আরবি থাকবে, বই লেখা হয়েছে ইংরেজিতে, ওখানে আবার আরবি থাকাটা স্বাভাবিক না না থাকাই স্বাভাবিক? কোরআনের মধ্যে বাংলা থাকা স্বাভাবিক না না থাকাই স্বাভাবিক? বোঝেন নাই মনে হয় সবাই। কোরআন নাজিল হলো আরবিতে, এখানে যেমন বাংলা শব্দ আল্লাহ নেন নাই, বরং ওই বাংলা আরবিটা নিয়েছেন। যেমন ইংরেজিতে হেল্প, বাংলায় সাহায্য, আল্লাহ বলেছেন নাসারা। আরবি, বাংলা, ইংরেজি। তারপরে এমনি করে করে ওই বাংলা ইংরেজি শব্দগুলোর আরবি যেটা সেইটা কোরআনে আছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি শব্দটা যেহেতু বাংলা, সেহেতু কোরআনের মধ্যে নাই। এ ব্যাপারে 100% আমি তার সাথে একমত। কিন্তু ওই রাজনীতির আরবিটা যদি কোরআনে থাকে, তাহলে সেটার সাথে থাকার দরকার আছে না নাই? কথা কিন্তু দুই রকমের। রাজনীতি কোরআনে নাই, হ্যাঁ ঠিক কথা, রাজনীতি বাংলা শব্দ কোরআনে থাকবে কেন? কোরআন তো আরবিতে নাই, এটাই ঠিক। তবে রাজনীতির আরবি যেটা, সেটা আছে না নাই? রাজত্ব করতে হবে এই নামে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন, সূরা মুলক। কোন সূরা? মুলক। মুলক মানে রাজত্ব। আর রাজনীতির নামে কোরআনের যে শব্দ, সেটাই হলো হুকুমত, সেটাই হলো দ্বীন। আচ্ছা, এই জন্য কি হইল? এই জন্য সম্মানিত হাজিরিন, এবার আপনারা বলেন কোরআনে রাজনীতি আছে না নাই? এবার আবার কেউ বলতেছেন সমস্যাটা তো এই জায়গায়। হ্যাঁ, আমরা চেয়ার বুঝি, কেদারা বুঝি না। আমরা সাইকেল বুঝি, চক্রযান বুঝি না। হ্যাঁ, এগুলো আমরা বুঝি না। তো এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে, আপনি যদি রাজনীতি বাংলায় বলেন, তাহলে আপনি সেটা কোরআনে পাবেন না।
আর আপনি যদি রাজনীতির আরবি খোঁজেন তাহলে কোরআনে আছে কতগুলো, শুধু তাই দেখেন। এক নাম্বার, অকাতিলুহুম লা তাকুনু ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো, দল করো, মিছিল করো, মিটিং করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন জমিনে কায়েম না হবে। আয়াত কি আমার না কোরআনে? আল্লাহর আয়াত কোরআনে নাজিল হয়েছে। এই যে শুরু হয়ে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর রাজ কায়েম করার জন্য কাজ করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, সংগ্রাম করছো না, দল করছো না, রাজনীতি করছো না, মিছিল মিটিং করছো না, আন্দোলন করছো না, অথচ দুর্বল নিপীড়িত জনতা ফরিয়াদ করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ, এই জনপদের শাসক গোষ্ঠী হলো স্বৈরাচার, এদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। তাহলে এবারে মন খোলাসা করে বলেন তো, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। সেটা কি বাংলায় না আরবিতে? হ্যাঁ, এইটা ঠিক আছে, আরবিতে। কারণ কোরআন নাজিল হয়েছে কিসে? হ্যাঁ, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে কোরআনে রাজনীতি নাই। রাজনীতি নাই কোরআনে, আমিও আপনার সাথে একমত নাই, তবে বাংলায় নাই। এখন আপনি কোরআন বাংলায় মানেন না আরবিতে? আরবিতে। তাহলে আরবিতে কোথায় কোথায় আছে আমি একটা একটা করে আপনাকে দেখাই। বসেন। হুজুর, আমরা কি ওগুলো বুঝি? আপনারা যে কোনটা দেখে কি বলেন আল্লাহ জানে, ওগুলো তো বোঝার মতো চোখ আমাদের নাই। তখন আবার এই তা আমি বললাম, গন্ডগোল করলে, যদি আপনি গন্ডগোল করেন বাড়িতে, আপনার স্ত্রীকে বলবেন যাতে কয়েকটা আরবি শব্দ মুখস্থ করে, আর আপনিও কয়েকটা আরবি শব্দ মুখস্থ করবেন, করে দুইজন গন্ডগোল করবেন আরবিতে। আরবিতে যখন গন্ডগোল করবেন, যারা এটা শুনবে তারা বলবে যে ওই বাড়িতে দোয়া কালাম পড়তেছে, স্বামী স্ত্রী দুইজন দোয়া কালাম পড়তেছে। তা আপনার যেহেতু এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, আপনি তাহলে আরবি শব্দ শুনিয়া শিখিয়া আপনি গন্ডগোল করেন। আর যদি মনে করেন না আপনি আরবিটাই গ্রহণ করবেন, তাহলে একটু বুঝবার চেষ্টা করেন। এটাই যদি মুসলমানেরা বুঝতো, গোটা দুনিয়া মুসলমানদের পদচুম্বন করতে। বলেন সুবহানাল্লাহ। আহা, আজকে মুসলিমরা এটা না বোঝার কারণে আজকে আমরা মায়ের খাইতেছি, জন্মের মতো মায়ের খাইতেছি গোটা দুনিয়া জুড়ে। একবারও কি বুঝবার বিবেক দিয়ে চেষ্টা করবেন না, বোঝার চেষ্টা করবেন না? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কেন ঘটলো? সকল নবীর আগমন ঘটেছে এই জমিনে ইসলাম নিয়ে রাজনীতি করে ক্ষমতা অর্জনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি তো দোয়াই করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এটা তো মনে হয় এই সূরার মধ্যেই আছে। দেখি থাকারে তো অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই যে আছে দেখেন, এই সাথে সাথে আল্লাহ এখানে দিয়ে দিয়েছে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন, আর এই রাষ্ট্র ক্ষমতার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। তাহলে আপনি বলবেন কোরআনে রাজনীতি নেই যদি এই কথাটা বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহর নবী বলেছেন ওটা আমার উম্মতই না। আমি নবীর পথ পন্থা নিয়ম পদ্ধতি যে স্বীকার করলো না, মানতে পারলো না, সেটা আমার উম্মতই না। আর আল্লাহর নবী বলেছেন মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, কোরআনের সমাজ গড়ার কাজ করলো, এই কোরআন সুপারিশ করে লোকটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে কোরআনের জন্য, কোরআনের ভিতরে ব্যক্তি সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান, রাজনৈতিক সমস্যার সমাধান, সাংস্কৃতিক সমস্যার সমাধান, শিক্ষানীতির সমস্যার সমাধান, ব্যবসা নীতির সমস্যার সমাধান, আন্তর্জাতিক নীতির সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধান আছে যেখানে আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত খুলি খুলি বলে দিয়েছি। হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য একটা বক্তব্য। আল্লাহ বলেন এটা এমন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কাজে আজে বাজে কথায় কান দেওয়া যাবে না। কেউ আপনাকে বুঝাইলো, এই যে ইদানিং একটা গ্রুপ বের হয়েছে, তারা আবার বুঝাচ্ছে, ও যুবকেরা তোমাদেরকে বেশি বেশি গোমরা করতেছে, তোমাদেরকে বিপদগামী করতেছে। তারা বলতেছে আকীদা ঠিক নাই, নামাজ ঠিক হলে সব ঠিক, এই কথা বলতেছে। খবরদার, ওদের খপ্পরে পা দেওয়া যাবে না। ওদেরকে নিয়ে যথেষ্ট স্টাডি আছে আমার। নামাজ ঠিক হলে সব ঠিক, আর কিচ্ছু করা লাগবে না। ধর্মীয় শুরুতে ইসলামিক কায়দায় বিপদগামী করবার একটা পায়তারা, শুধু নামাজ পড়লেই সব, আর কিছু দরকার নাই। এ কথা কি ভালো কথা? এই জন্য দোলনা থেকে কবর পর্যন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, ইবাদত, বন্দেগী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব আছে কোরআনে। আমরা পড়ি না, তাই দেখি না। তাই আসুন, কারো অপতৎপরতার শিকার না হয়ে আমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি। বিশ্বাস করেন এই কোরআন আপনাকে পথ দেখাবে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে এই কোরআন আপনাকে আলোকিত পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমশুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলে আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।